الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা জান্নাতের একটা বাগানও আমরা বইছি আল্লাহ রসুলের ফরমান মোতাবেক। এই কথা খাওয়া লাগে এখানে জান্নাত মাতলেও নানানটা মাথা থামাই যায়। আমরা কখনো করে সময় যায় বাংলাদেশ খেয়ে খাওয়ার অন্ধারণে জান্নাত হারাইয়া তৈতা যে পরিমাণ টানাটানি শুরু হয়েছে। দরপরে আমি যখন কই জান্নাতর বাগান তখনই মনে করেন ও আরো কোনো সন্তান জান্নাত লইয়া লাগে। আসলে এই গান কই দিকেন আমি হইয়া না রসুলে হয়েছেন আল্লাহ রসুলে কিতাব হয়েছেন সাহাবি হল আল্লাহ রসুলে কত দরদ লইয়া কত আন্তরিকতার সাথে কত মায়া করিয়া সাহাবি হল লোকে মাতিতা। আমরা গোরাইন্ত হলর জায়গা আছে, আমরা গোরাইন্ত হলর জায়গা আছে গেলে দেখবা ম্যারাডোনার ছবির ঠাইল আছে, আরো বিভিন্ন নেতা নেত্রীর ছবির ঠাইল আছে। আমরা গরো হলর জায়গা আছে না হইলেও গরো হলর দেখলে বুঝা যায় এই গরো হলর জায়গা আছে, তবে মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গা ইলা নাই। হইতা নাই যে এখান হাসা হলে হুয়া নাই, এখান হাসা নাই। আমরা গরু রসুলের জায়গা আছে, কিন্তু বাস্তবতা এখন আমার বায় চাইলে, আমার চলাফেরা দেখলে, আমার মাথা শুনলে, আমার গরুর বায় চাইলে বুঝা যায় ই গরু হলরও জায়গা আছে, একজনের জায়গা ইলে নাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখানে হইয়া বাস্তবতার লগে মিলাইয়া হইয়া হাদিস শরীফ আছে না, কেউ যদি গরুর দরজা লাগাইবার সময় বিসমিল্লাহ কইন না এতে শয়তান হামাই যায়। হাদিস আছে না নাই? শুনছুন নিতে মাতা আপনারা যদি বিসমিল্লাহ কইন না এতে শয়তান হামাই যায়। এখন খেয়ে খেয়ে বিসমিল্লাহ কই আমরা তো বুঝি আর নিজের খবর নিজে জানি না নি। গরুর দরজা লাগাইতে খেয়ে খেয়ে গতকাল রাত খেয়ে খেয়ে দরজা লাগাইবার সময় বিসমিল্লাহ হইয়া লাগাইছিলা, এখান তো বুঝিয়া আজকে কিবা ওয়াজও আছে, ওয়াজও শুনিয়া গিয়াও যে বিসমিল্লাহ করে লাগাইব আমরা হলে আমার কাছে এগুলা লাগে না। বিসমিল্লাহ না হইলে হামাই করি, দরজা বন্ধ আছে এ চাইলে হামাই তো পারলো না, কিন্তু আল্লাহ তারা আটকাইয়া রাখে। শয়তান করে হামাইতে হইলে দরজা না করলে হামাইতে পারতো না। সুর হামাইতে পারে, আপনার গোড় তালা মারা আছে, সুর হামাইতে পারে না। শয়তান তো হামাইতে পারবো, আল্লাহ বারাদার রাখুন, আল্লাহ বারাদার রাখুন। আমার বন্দার গরো শয়তান হামাইতো না, যদি বন্দায় না হারায় দরজা খুলিয়া যদি বিসমিল্লাহ হইলে ইতে হামাইতে পারত না, আর বিসমিল্লাহ না হইলে ও হামাই গেল। খুশি হইয়া যাও, এগুতা আমার কথাবার্তা শুনে আমার গরু হামাইতে দিল। খানিক টাইম এল শয়তানে আল্লাহ আল্লাহ করে কিতা করবো গিয়ে যদি বিসমিল্লাহ হইলে তারাই দুপাশ হাঁটাইতে, যদি বিসমিল্লাহ হইলে তারাই দুপাশ হাঁটাইতে হইব, বাড়িয়ে যাওয়া যাইতো না। আবার হে দরজা না করলে বাড়িয়ে যাওয়া যাইতো না। তখন যদি বিসমিল্লাহ হইলে শয়তানের পেটো কিল মারি দিব যে আজকে করে হইছে না, খানে মিলল না। আর যদি বিসমিল্লাহ হয় না বড় খুশ, আমার বড় মায়ার মানুষ বিসমিল্লাহ হইছেন আমার শরীর করলো, শয়তান শরীর হইল। শয়তানে কিন্তু আমার দেহ উল্টাইয়া হইতে পারত না, শয়তানে দেহ উল্টাইয়া হইতে পারত না যদি বিসমিল্লাহ হইয়া গুলিয়া রাখি। যদি বিসমিল্লাহ হইয়া গুলিয়া রাখি শয়তানে উল্টাইতে পারত না, হইতে বিছনা তাইলা আয়া যদি বিসমিল্লাহ হইল না গালামায় হতে রইব।
বিসমিল্লাহ কইলেন আর হে মশারি তুলে আমাইতে পারতো না, লেফর তুলে আমাইতে পারতো না, বাড়া থাকতে হবে। তার অপেক্ষা সকালের দরজা খুললে তো বার হইত। বিসমিল্লাহ কইসন নাতে হামাই গেল লেফর তোলে, আসলা দুইজন হে হয়ে গেল আরামজন। এর বাদে যদি জিন্না চালাইতে লাগবেন কেউতে হিসাবে যদি বিসমিল্লাহ কইল না হে এখনো শরীর কই যায়। এর লাগি বহুত মানুষের আওলাদর জন্মত শয়তান শরীর কই যায় ও বলা কোরআন শরীফ আয়াত আছে, হাদিস শরীফ আছে। এর লাগে আমি কইছিলাম যে আমরার চাল চলন মাত কথায় প্রমাণ করব আমার গড় খার জায়গা আছে, খার জায়গা নাই। একবারে সহিহ হাদিস থেকে ধরে দিলাম, যদি বিসমিল্লাহ কোয়ার আদত থাকে না তে আমার গড় শয়তানের জায়গা। এবারে হলতার শরিক, গরু হামানিত শরিক, খানিত শরিক, বিছনাত হুতাত শরিক, বিভিন্ন লোকে মিলামিশা তো শরিক। আর বাদে লাইন ধরিলাম এসব আপনার কাছে খালি তাবিজ দাও আর পড়ো মাথা, পেট, পিঠ, হাঁটু হলতা পড়া। আমরা মজবুর কিতাব না, আমি তো কতটাও পড়ি তা বলতে আপনারা জানেন না, আমার কতটাও পড়া লাগে। একবার খুব বেশি হাসিছিলাম, বেটা গিয়েছেন শুরু করে মুড়ি এক প্যাকেট রোদা তিনগুলো প্যাকেট কুলিয়া সামনে দিছে ফোনটা পড়িয়া দোকান। আমি তো চোখ মুজিয়া পড়িয়া ওরতেন তো খানা বিস্কুটের প্যাকেট খুলা তারা সামনে কিতা মনে করো তারা বাসাই বা নিজে মেশাবে ফোক দিকে উঠায়। আমার ফোনটা শেষ হয়েছে, এর দিকে বেশি দেখানো নাই, এর দিকে তারা করেও শেষ হয়ে গেছে। বাপ গিয়া বলো তোর দোষ সুফাত বলো, আমি তো পড়া শেষ হয়ে বিস্কুট না খেলাম, বা তোমার তো বিস্কুট এখানে নাই গেল আল্লাহ তেমন মারি দিছেন ওই যে ঠান মারি গেঞ্জি তুলে হলো তার পেয়ে ঠাম ফুরিয়ে দিল এলো জায়গা তো মারি দিল। যদি কেউ শরীর করিলেন অন্য জায়গা জন্মত যে বেড়া লাগলো এই বেড়া আসা জিন্দগিতে জুড়তো না, এ জন্মত শরীর হয়ে গেল। একটা এক্সাম্পল দিলাম, এখানে বোঝা যাইব আমার ঘরে কার জায়গা আছে কার জায়গা নাই, আমার ঘরে শয়তানের জায়গা নেই না আল্লাহ রসুলের জায়গা, বোঝা যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সময় সময় বড় মায়া করি বাতাইতে সাহাবায়ে কেরাম রে। আমার মনে হয় যদি আমি একটা কথা ইলা কই যে আল্লাহ রসুলে যত মায়া করি তার উম্মত রে বাতাইতা, দুনিয়ার কোন মানুষে অত মায়া করি হইলে বাতাইতে পারছে না, তাইলে ভুল হইতো নাই। রসুলে তার উম্মত যতখান দরদ লইয়া বাতাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় মায়া করিয়া বাতাইল কইল আমার সাহাবী হল রাস্তায় যাইবার সময় যদি জান্নাতের কোন বাগান পাও তাইলে খালি যাইও না, বাগান থাকি কোনটা লইয়া যাইও। পাইবার সময় বাজারের সমাতা আর মহফিল চলে, আমি কই আমি তো ওয়াজ মহফিল যাই গিয়ে ওয়াজ আমার নগরে কিন্তু যাই না ওয়াজ, আমার কাছে লাগে ওয়াজ বাজারও তো গেলা আর লাইটও তো ঠিক আছে, ওটা সামনে নাও আছে, বাজে দেখি তারা খেলাইরা। আপনারা ওয়াজটা না করলে কিবা কিছু মানুষ থেকে হন গেলাম মানুষ ওয়াজও বেশি না গানও বেশি, ওয়াজও বেশি না সিন্নিত বেশি, চিনি আছে না বড় মায়া করে হইল আমার সাহাবী হল রে। রাস্তা দিয়া যাইবার সময় ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, রাস্তা দিয়া যাওয়ার সময় যদি জান্নাতের কোন বাগান পাও খালি যাইও না, কোনটা লইয়া যাইও। সাহাবায়ে কেরামে আরজ করেন ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তার পাশে আমরা চলার মতো জান্নাতের বাগান কোন জায়গায়? খেজুরের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, জান্নাতের বাগান কোন জায়গায়?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হিয়া হিলাকুদ যিকির, যত জায়গাত আবার বান্দা হল গোল হইয়া বইয়া আমার ইয়াদ করেন, প্রত্যেকটা জায়গা যত সময় আমার বান্দা করেন বোয়াত থাকবা অত সময় ই জায়গা খান জান্নাত হিসাবে গণ্য হইব। আমরা জান্নাতে বোয়াত আছে, কোন সন্দেহ তো নাই, এগুলোর লোকে বুটের কোন সম্পর্ক নাই। দেখুন যান ই জান্নাতের মাঠ মাথার এগুলোকে বুটের কোন সম্পর্ক নাই, এগুলো কোন সমিতির সম্পর্ক নাই। আল্লাহ রসুলে হইছেন যেন আল্লাহর বন্দা হল গোল হইয়া বইয়া ইয়া হিলাকুদ যিকির, হালাকাতুন জামা হইল হিলাক, হালাকা গোল সার্কেল রেখা হয়। আপনারা গোল হইয়া বলেন নেই, যত জায়গাত মানুষ জমা হইয়া গোল হইয়া বইয়া আল্লাহরে ইয়াদ করেন ইতা জান্নাতের বাগান অন্তে কোনটা লইয়া যাই কিতা লইয়া যাইতা। ইতা খেজুর বাগানে গেলে খেজুর আছে, আঙ্গুরের বাগানে গেলে আঙ্গুর আছে, বুটের বাগানে গেলে কোনটা আছে। ই বাগান দেখিতা লইয়া যাইতা। আওখান আল্লাহর হাবিবে ফরমাইন, বহু হাদিস আছে। এক হাদিস হইল আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা হলো জিকাইন, আল্লাহর কিছু এক্সট্রা ফেরেশতা হলাছেন দুনিয়াত ঘোরাফেরা করো, নির্ধারিত কোন ডিউটি তারার নাই। এরার কাম হইল ঢুকাইয়া দেখুন কোন জায়গাত মানুষে বইয়া একজন আর একজনের লোকে আল্লাহর মাত মাতের নেই, জিকিরের মজলিসর নেই। একজনে দেখি রইলে কোন জায়গাত জিকিরের মজলিসর দেখা আরম্ভ করেন, হালুম্মু আওরে দৌড়াইয়া পাইছে আমি। জেলা মানুষ গোল হইয়া বইয়া আল্লাহরে ইয়াদ করেন, ফেরেশতা হলে গোল হইয়া ফাড়া দেন সেই রবায় থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহকে মাতইন, ও আমার ফেরেশতা হল আমার বান্দা হলে কিতা করেন। ফেরেশতা হলে কইন, আল্লাহ তোমার বান্দা হলে খালি তোমারে ইয়াদ করেন। আমার বান্দা হলে আমারে দেখছন নি না, তোমার বান্দা হলে তোমারে দেখছন না। ও ফেরেশতা হল আমারে কও, আমারে না দেখি আমার বান্দা হলে তো ইয়াদ করে আমারে। যদি আমার বান্দা হলে আমারে দেখতো কিতা করলো নেই। ফেরেশতা হলে কইন, আল্লাহ তোমার বান্দা হলে আরো বেশি বেশি করে তোমার ইয়াদ করলো নেই। আল্লাহ আরো মাতাইন, ও ফেরেশতা হল আমার বান্দা হলে আমার কাছে কোনটা সাইন নেই। আমার বান্দা হল না আমার ইয়াদ করো, এই সময় আমার কাছে কোনটা সাইন নেই। ফেরেশতা জবাব দেন, আল্লাহ কিছু সাইন তোমার কাছে। কিতা সাইন রে? ও আল্লাহ তোমার ফেরেশতা বলে তোমার কাছে তোমার জান্নাত সাইন। আল্লাহ জিকেন, আমার ফেরেশতা হল আমার বান্দা হলে আমার জান্নাত দেখছে নি না, তোমার বান্দা হলে তোমার জান্নাত দেখছে না। না দেখিয়াও স্যার, যদি আমার বান্দা হলে জান্নাত দেখতো তাহলে কিতা করলো নেই। ফেরেশতা হলে হইল, আল্লাহ জান্নাত দেখলে তো আরো বেশি বেশি চাইল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরবার মাতাইন, ও আমার ফেরেশতা হল আমার বান্দা হলে কোনটা থাকি পানা সারনি। আমার বান্দা হলে কোনো কিছু থাকি পানা সারনি। ফেরেশতা হল হইল, আল্লাহ তারা জাহান্নাম থাকি পানা চায়। জাহান্নাম তারা দেখছে নি না দেখছে না। জাহান্নাম দেখলে কিতা করলো নে? আল্লাহ তোমার বান্দা হলে জাহান্নাম দেখলে আরো বেশি বেশি পানা চাইল নে। আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমার ফেরেশতা হল আমার বান্দা হলে যত সময় আমারে ইয়াদ করো। যে সময় আমার বান্দা হল উঠি যাইত মজলিস শেষ বাড়ি যাইবার সময়, আমার প্রত্যেক বান্দারে হইয়া দিও কুম। ও আল্লাহ বান্দা হল বাড়ি যাইতে যাও, মজলিস শেষ হয়ে গেছে,
তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিছো। বুদ্দিলাত লাকুম বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। খালি মাফ করছেন না রে ও আল্লাহর বান্দা, আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত নাফরমানের আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া বদলাইয়া দিছেন। তুমি তোমার জিন্দেগিতে কোনদিন নাফরমানি করছো না, গুনাহ করছিলা বদলাই দিছো। তা আল্লাহর হাবিবে যখন কোন জান্নাতের বাগান পাইলে খালি যাইও না, কোনটা লইয়া যাইও, কিতা লইয়া যাইতাম। অন্য হাদিস থেকে প্রমাণ হইল আল্লাহর জিকিরের মজলিসে বইয়া আল্লাহর ইয়াদ করমু, যাইবার সময় মাগফিরাত লইয়া যাইমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবা। আমরার গুনাহ আছে না নাই? আছে নি গুনাহ? মাহবুব প্রথমে আমরা গুনাহ করবার আগে আল্লাহ এখন বন্ধা গুনাহ যত বেশি হোক নিরাশ হয়ে যায়, আমি আল্লাহ আছি, আমার মাফ করে দেব। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আমার বন্দা হল গুনাহ যত বেশি হোক, বন্দারে দুনিয়া আশা নিরাশার জায়গা, দুনিয়া তুমি বারবার নিরাশ হইবাই। আমরা দুনিয়াত নিরাশ হই নিজের মানুষের গেছে, বাবা নিরাশ সন্তান ফুয়ার গেছে, মা জন্মদাতা মা নিরাশ সন্তান আওলাদুর গেছে, ভাই নিরাশ বাইর গেছে। যারা প্রতি আমার আশা আছিল দুনিয়ার হল মানুষ যদি আমার ফলাইয়া যায় কি, আমার নিজের আওলাদে মুখ ফিরাইতো নাই, আমার নিজের আওলাদে तमाम জিন্দেগি আমারে মায়া করিয়া রাখবো। যত আশা ভরসা দুনিয়াতে আছিল মানুষ নিরাশ হইতে থাকে, যত বয়স বাড়ে আপন জন হল দূর যায়, আপন জনের ব্যবহার বদলে, আপন জনের মুখর টোন বদলি যায়, মাঠ বদলি যায়, শব্দ বদলি যায়। বদলে না বদলে না বদলে। এই দুনিয়া হইল মানুষে খাতির করে বাড়া মানুষরে, খাতির করে না বাপরে আর মারে। খাতির করে বাড়া মানুষরে অন্য মানুষের ঘুষ দেখার চেষ্টা করে, সুন্দর মুলাইম ভাষায় বাতে, কিন্তু খাতির করে না বাপরে আর মারে। হাদিস শরীফের মাঝে আছে ওবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, খাতির করব তার বন্ধুরে, কষ্ট দিব তার বাপরে। আখেরি জামানা খাতির করব বন্ধুরে, কষ্ট দিব বাপরে। কত বছর বুড়া বেটি কত মজুরা কত দেশ হইয়া আছে, যে কোনো দেশ গেলেও আখতাইতাম এত বেটির কথা মনে হয়। মেয়ারুই দুজন গেছেন, সবরে বিদায় দিলাইছে, তিন যাওয়া নাই, সেটা তাইতা না আমার লোক তারা কিন্তু বুড়া বেটি পিঠা মারতাম। আমি সুযোগ দিলাম যে বাসায় আল্লাহর বাদ দিয়ে তার দিল দুঃখ হইলাম, বছরের উপরে হয়ে গেছে, কিন্তু আমার এখনো এই শব্দই গুনতে আমার মনে করে। আমার খুব আস্তে খুব লোভ হয়েছে, আমার আস্তে আস্তে করে হইলা হুজুর আমার ফুয়া আছে, টাকা পয়সা তারা আল্লাহ দিছে, আমার কোন লোভ নাই তার টাকার প্রতি। বাসমু আর কদিন, যে কদিন বাসমু ভিক্ষা করে খাইলে হুজুর দোয়া করি দৌকা ফুয়া গো একবার আমার মা হইয়া রাখত। আল্লাহ রাব্বুল আলামিন দেন বন্ধা হলে ডাকিয়া হইন বন্দারে, দুনিয়া আশা নিরাশার জায়গা, তুমি বারবার নিরাশ হইবাই, আপন আপনার কাছে নিরাশ হইবাই।
যার প্রতি তোমার আশা ছিল অনুভূতি তুমি নিরাশ হইবাই। বন্দা দুনিয়ার সবর গেছে নিরাশ হইও, নিরাশ হইতে পারো, তোমার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। যত অন্যায় তুমি করো না কেন, দুনিয়ার যদি কোনো মানুষের লোকে একবার অন্যায় করা হয়, মানুষের নাম ভুলি যায়। আসা না লোকে একবার বেড়া লাগ গেছে, আমরাও কোনো মানুষের লোকে বেড়া লাগ গেছে কোন স্বার্থ লইয়া কিবা শেষ, আর হাতে নেয়। আর দেখা হইলে কিবা সালামও দিতাম না, মনে হয় ভগবান তুই না আমারে ও ক্ষতি করছিলে, আমার তুই আমার লোক ওদের ব্যবহার করছিলে। বেশ থেকে বেশ মায় ফুয়া যদি বারবারও না ফরমানি করে হল হেসে দিন ত্যাগ করুন মা, আওলাদে দোষ করলে বারবার দোষ করে, বাপে কয়েকবার বাধ্য করবে যা তুই আমার মা নাই। হল হেসে দিন ত্যাগ করুন, হন মুখ দিয়া কইন হয়তো দিল দিয়া নাই। দুঃখ পাইতে পাইতে কষ্ট পাইয়া এক সময় হইন তুই আমার আর মা ডাকিস না। বারবার তুই উল্টামি খরচ কষ্ট দেশ, বারবার তুই আমারে খান্দাস, তোর কারণে কতবার বেইজ্জত হইছি, আর তুই মা ডাকিস না। জবান দিয়া কইন দিল দিয়া নাই, কিন্তু হইলেই নেক্সট সময় তুই কথা মানুষ না, আর মা ডাকিস না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন নাফরমানি করবার আগে আল্লাহ ডাকে, এখন বন্দারে তোমার নাফরমানি যত বেশি হোক মনে করিও না আমি তোমারে কইমু তুমি আমার বন্দা নাই। আমি তোমারে কোন সময় ত্যাগ করতাম নাই, আমি কোন সময় অস্বীকার করতাম না, তুমি আমার বান্দা। তোমার নাফরমানি যত বেশি হোক তুমি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ মুহূর্তে মাফ করে দিলাইমু। হল তাকে তাড়াতাড়ি খুব সহজে যারে খুশি করা যায় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। খুব সহজে যারে খুশি করা যায়, খুব সহজে যার কাছে মাফ পাওয়া যায় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া জিন্দেগি যার লাগে কুরবান করছি, কোন সময় যদি তার মন উঠি যায় তাইলে আর এনে কিছু করা যায় না। দুনিয়া জিন্দেগি যার লাগে হলতা মধ্যে ত্যাগ করে, বাপ ত্যাগ করে, মা ত্যাগ করে, ভাই বিরাদর বংশ সব ত্যাগ করিয়া লেগে হাতে রয়ে গেলে গেল কি প্রমাণ করলো তার অস্তিত্ব, তার দুনিয়াত এই হলতা কি গুরুত্বপূর্ণ, এর উপরে আর কেউ নাই, মাও নাই, বাপও নাই, ভাই বোন কেউ নাই, ও হেইন। আর প্রতিবাদে লাগলে প্রতিবাদে লাগ গেলে শেষ তোমরা দুনিয়া, এখন আর কুশ করা দায়িত্ব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন মানুষে গুমর মাঝে আরাম হইয়া ডাক দিছে, তার জিন্দেগিত কোনদিন আল্লাহরে ডাকছে না, ইমানদার আছিল, কোনদিন আল্লাহরে ডাকছে না, গুমর মাঝে খরচ ফিরাইবার সময় আরাম হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলেন, হয়তো ফেরেশতা হল আমার বান্দারে মাফ করে দিলাম, আমার ডাকছে। ফেরেশতা হল আল্লাহ ডাকছে তোমায়, কিন্তু হুশে ডাকছে না, গুমো ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন হল জানি রে গুমো ডাকছে, কিন্তু ডাকছে তো আমারেও, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। গুমো ডাকছে, আমারে মাফ করে দেয়। আমি বুঝলাম যে আমার জিন্দগি, আমার জবান, আমার জিন্দগি চলাফেরা চাল চলন স্টাইলে বোঝা যাইব আমি খার আছে না নি, স্টাইলে বোঝা যাইব আমি খার। আমি তোকে যে গোবিন্দ তো কে বোঝা যাইব আমি কোন মসলকর, তোকে মাঝে একটা পরিচয় আছে না, মানে এক এক মসলকর মানুষ এক এক গোবিন্দ তো কে বুঝিল
ফাগড়ি বান্ধায় বুঝিলে রইব লাইন কিতা ফাগড়ি বান্ধা বুঝিলে রইব কোন লাইন আশা হয়ে জানা পাঞ্জাবি বুঝা যাইব টৌনা বুঝা যাইব ওয়াজ দিনে টৌনা বুঝা দিব লাইন কোনটা দর্শী পড়বার সময় এক টৌন আছে ইটনে পড়লেও বুঝিলে বইটা আমার মামার বাড়ির মানুষ আমার মা মারলাই শেখ সাহেব পড়িয়া শেখ সাহেব সাল্লাল্লাহু আলাইহি একটা পড়েন না এই টৌন হইলে বুঝা গেল এরা আমার মা মার মসলো আর আমরা জেলা পড়িলা পড়লে বুঝা গেল দলি সাবর মসলো আমি হইতাম সেইয়ার আমার টৌনে আমার সুরতে আমার সিরতে আমার চলায় ফিরে বুঝা যাইব আসলে আমি কার আমি আল্লাহ রসুলর না অন্য কেউ ওখান আমি কই বসে মরিতাম নাই যে বৌদ্ধরে তো আমরা দিলেও জায়গা দিছি বৌদ্ধরে গড়ও জায়গা দিছি সবই লঠিয়া তুইছে না বৌদ্ধর গড় বেটা ডোনাও আরো কোনো ডোনাও মাদ্রাসার অফিসে লঠিয়া তুইছেন না এক সময় আমার না তো মাদ্রাসা তুইছেন না দিদি বৌদ্ধ জায়গা দিছি জিন্দগি বৌদ্ধ জায়গা দিছি দিল বৌদ্ধ জায়গা দিছি গরো আমরা এই সময় কোন দিন তো আমি হই মুইয়া রসুল আল্লাহ আমার গর আল্লাহর মখলুকর মাঝে আর কেউ নাই একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ঘরে যদি তোর মা তো তাইলে আপনার মা তৈব এই ঘরে যদি তোরে আপন করবার মা দুটে তাইলে আপনার মা তৈব এই ঘর কিলা চলতো ইকান যদি মা দুটে তাইলে আপনি জেলা হইছেন আমরা ওলা চলবো আপনার বাড়া আপনার ইনস্ট্রাকশন আপনার দেওয়া বিধি বিধান নিয়ম কানুন বাড়া এই ঘর কোনটা চলতো নাই ইকান হইবার সময় আর কোন দিন আইতো মানুষ বুড়া হয়ে যায় মানুষ বুড়া হয়ে যায় মরবার সময় আছে আওলাদের মনে হয় মসজিদের ইমাম সাহেবরে লইয়াই তওবা করাই আমার মনের মাঝে আমি সাহেবরে আনলে বাবা গুসা করবা তাইলে তোমরা আমার বিদায় দিলে ইরাই তো আনন্দ যে সময় হুশ যান বা গেছে কি আমার নিসলা দক্ষিণ বাগ আশিকর বাজারের গালাতে বাড়ি কোনে তান মারে তোমা হরাইতাম আমি যাবে না মা তোমা তো আলাম দেখে আমি করবো আমার তো অসুস নাই আমি এক তসবির সাথে দেওয়া হইলাম বাবু থানা তো তাকে জানা আল্লাহ আমার তো আমি করে দেওয়া হর মনে ওদের মাঝে বাটিরা এক্সট্রা মাঝ থেকে বাটে আমার কোন দিয়েছে হুজুর ও যে বেটিরা তো তসবি দিছিল বেটি দেখে না যাই হোক বাপরে ডরাইন আগে তোবা করেন যেত না এখন বুঝা করবা তোবা মানে বিদায় দেবা বিদায় দিলে যায় আমরা সময় কোন দিন তো আমি হইতাম আমার গোর আর কেউ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোর আল্লাহ রসুলের এখন সাহাবী আইন আইয়া ইয়া রাসূলুল্লাহ আমার গরুর মাঝে হুজুরা জায়গা আলাদা করছি নামাজ পড়মু আমার মনের বড় খাহিস যদি আপনি দাওয়াত খান রাখতাম আমার গরু যাইতা যে জায়গাখান ঠিক করছি নামাজ পড়বার লাগি ও জায়গাখান গিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া আপনি আইতা আমি আমার আওলাদ ওখানে লইয়া তামাম জিন্দেগি ও জায়গাত আপনি জেলা নামাজ পড়ছো বলা নামাজ পড়লাম নেই রসুল ওখানে আমি আইবো আল্লাহ রসুল সময় হলে একদিন তার বাড়ির যাই সাহাবিরে ডাক দেন আমার সাহাবিরে জায়গা কোনখান দেখাইয়া দেও কোন জায়গাত নামাজ পড়তাম তুমি চাও তাই দেখাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ ও জায়গাখান ঠিক করছি নামাজ লাগি ভাই চিন্তার লইয়া নামাজ পড়বো 2 রাকাত নামাজ আপনি পড়ো কেন কিতার লাগি গান করুন এই গর নবী জেলা নামাজ পড়ছেন ওরাও নামাজ পড়া হইতো এই গর চলতো নবীর কথায় অন্য কেউ কথায় নাই আমরা ও দিন
সত্যিকার সুন্নি হইব, ওদিন সত্যিকার ইমানদার হইব, ওদিন আমরা কিসমত উজ্জ্বল হইব, ওদিন আমরা জিন্দগি নূর আইব। যেদিন হইতাম পারবো আমার যে ঘর, এই ঘর যদি কেউ কথায় চলে তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথায় চলবো, অন্য কেউ কথায় চলতো নাই। বুখারীতে হাদিস আছে, এলাকার বাদশা আসলা সুমামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছেন। পরে ইন মুসলমান হয়ে খুব বাদ হইতা, মুসলমান বাদ জিনিস। তাই দেখছেন না মুসলমান, কিন্তু আকিদা আদর্শ দিন এর লাগি দুনিয়ার মাঝে যখন থেকে বাদ মানুষ হইলা মুসলমান হন, আর বাদর মাঝে বাদ হইলা তারা নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা তার বিশ্বাস। আর দুনিয়ার মাঝে যত জায়গা আছে এখন থেকে বাদ জায়গা হইল ও মুসলমান হল যেন তাকে নিয়ে শরীফ মদিনা, এতে বাদ জায়গা নাই। তাই যখন সুযোগ পাইন কোন মুসলমানদের পাইলে কাতল করে দেয়। মুসলমান যাই না ব্যবসা ব্যবসা বেড়াউড়া গেলে কেউ সুযোগ পাইলেও কাতল করে দেয়। এলাকার বাদশা তাই এক সময় তার খেয়াল হয়েছে উমরাত যাইতে, মুসলমান হইবার আগে উমরা আছে, হজ আছে, লেমটা হয়ে যায়। এবারে খানা বিল্লা কামড় গুলিয়া তখনও কোন কোন জায়গার বন্ধ হল আসুন, তখন আসুন আমি বন্ধ হল কাটার দুহাত গেছে বেতন তুলতাম। গিয়া দেখি লাইব্রেরিত গেছি, লাইব্রেরি কিতাব তেমনি দোকানের মাঝে বইয়েও আছে, এক বই উপরে লেখা মারেফাতের গোপন কথা, কিন্তু প্যাকেট করা ইনও করা দেখতে। চিন্তা করলাম বহুত দিনের বাংলা বই হয়েছে, আর বইয়ের মতো বই মারেফতের গোপন কথা 20 রিয়াল হতে লইয়া মসজিদে গেছে, গিয়া শান্তি মতো বুঝা কখন তা পড়ি মারিফতের গোপন কথা গীতা। আল্লাহ সর্বনাশ, তোমার গুলিয়াও দেখি একবারে তোমার উপরে এক ফিরোর ছবি আস্থা নামটা, বইয়ের নাম মারিফতের গোপন কথা। তখন ফেলা কলম দিয়ে ফ্যানটিকে দিলাম, মাঝে দেখি আমার কলমে খাওয়ায় না, অনতের কথাও দেখা যায়, সে আর এখান ফাটিয়ে ভালো আসন না, বহুত আসন। সুমামা ইবনে উসাল উমরা যাইতা 12 জন, একলা 12 জন। তখন যাওয়ার রাস্তা হইল মদিনা শরীফের সাইড দিয়ে টান যাইতা, রাত্রে সফর করবা। আর আল্লাহ রসুলের এক বাহিনী কাফেলা সাহাবায়ে কেরামরা এখন দায়িত্বে দিয়েছেন, তারা কোন কোনটা কামও দেয়রা, তারাও আখতা এনে একলা চলাফেরার দেখে তারা সন্দেহ হয়েছে মানুষটা মনে হয় সুবিধার নাই, এই মানুষটা মনে হয় সুবিধার নাই। আর নাই মদিনা শরীফের গুনাত গুড়া এখানে গিয়া খায়দা কৌশল হলে তারা বাদ দিয়েছে, মানে চিন্তা না অনুমান হলিয়া যে মানুষকে ভালো হইতো না, আন্দায় রায় দিনও কি তার লাগে ঘোরাঘুরি করে, মনে হয় দোষ মনে হয় বান্ধিয়া লইয়া আইছেন মদিনা শরীফ আনিয়া। আল্লাহ রসুল তো আরামও হজর পাবো হইছে না, এক ফিলার লাগে বান্ধিয়া দিয়েছেন, তুমি থাকো বেটা কিছু মাথার হতেন না, বুঝায় ভুলে রাখা। এবারে তো নিশ্চয় বুঝতে যে তাই বান্ধি নাই, তাই মুসলমান এখন তার দৃষ্টিতে ঘর থেকে বাদ মানুষ জানা। তারা হজরের সময় আল্লাহ রসুল বাড়াইছেন, বাড়িয়ে দেখেও দেখে এরা তোমরা জানো না কারে বান্ধি আনছে বলে, আর আমরা তো কোথাও বুঝি আর না, আমরা দেখছি গুড়াগুড়ি করে বান্ধি নিয়েছি, তোমরা তো মামারা বান্ধি আনিছ রে, তো মামা ইবনে উসাল আল্লাহ রসুল গরও যায় কিছু খানি আছে না, আনিয়া আন সামনে দেওয়া হইল খাও। আর আল্লাহ রসুলের জিকেইলাম মা খাবারও কাইয়া সুমামা, ও সুমামা তুমি কিলা আছে, তো বেটা গুছায় বান্ধে এনে তুইছিল, ওন আবার আইয়া জিকেই রে আমি কিলা আছে, গুছা করে হইল আমি বালা আছি।
আমি বালা আছি, তুমি কিতা করতাই? কাতল করতাই নি? করতাই পারো। আর যদি কোনটা ফাইবার আসে আমার বান্দাইয়া নিয়ে থাকো, খো কিতা চাও দিলেই। আর যদি মুক্তি দিতে চাও দিলাও, আমি কেন বলতাম নাই, তুমি আমার লোকে বালা ব্যবহার করছো। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির। কাতল করলে আমারে কাতল করা অন্যায় হইতো না, বহুত মানুষ আমিও কাতল করছি। জবাব বুঝলেন? বান্দা মসজিদের কুটার আর জবাব দিরা কাতল করলে করতে পারবা, অন্যায় হইতো না, আমি কারবারি, আমিও বহুত মানুষ কাতল করছি। وإن تنعم تنعم على شاكر ومحمد بن عبد الله। যদি আমারে ছাড়ি দেও, আমি এই ইহসান তোমার ভুলতাম নাই। আর যদি কোনটা বিনিময় পাইবার লোক তোমার দেখে, কোনটা পাইতায় টাকা পয়সা, খো কিতা চাও আমি আদায় করে দিলাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা হলো জবাব না দিয়া সাহাবী আপনার ডিউটিত লাগাই দিন, খেয়াল রাখিও, সময় মতো পানি দিও, হাম্মামও যাইবা দরকার হইলে লইয়া যাইও। এখন কয়েকজন সাহাবী যদি লাগ গেল, তানে খানি দিতা, পানি খাইতে পানি দিতা, হাম্মামও টয়লেটও যাইতা, লইয়াও যাইতা, টয়লেটে পানি আগুইয়া দিতা। একদিন গেল কি আল্লাহ রসুল প্রত্যেক হতন মাঝে তো আইন নানি, এটা কুটাত বান্দা রসুলাইয়া নামাজ পড়াইন, সাহাবায়ে কেরামে রসুলের লগে মাতইন, রসুলে কিলা মাতাইন, তান উম্মত হলে দেখুন দূর বইয়া বইয়া উম্মত হলে নবীর লগে কত আন্তরিকতা, কত আপন হিসাবে মাতইন, তাই দেখুন। একদিন গেল, দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব আইন, আবার জিজ্ঞেন মা খবরু কাইয়া তুমামা, তুমামা আজকে তুমি কিলা আছো? সুমামা একই জবাব দিন, আমি তো জবাব দিলেইছি আমার শেষ কথা। আপনি কাতল করলে করতে পারো, অন্যায় হইতো না, আমিও বহুত মানুষ কাতল করছি। যদি মুক্তি দেন দিতে পারেন, আমি শুকরিয়া আদায় করবো, ইহসান বলতাম নাই। আর যদি কোনো মালর লোক দেখে কই দেউকা কিতা চাই না আদায় করে দিলাইব। আল্লাহ রসুলে এই কথা হলো জবাব না দিয়া আবার সাহাবী হবে, এখন তোমার তরফ ডিউটি চালাইয়া যাইও। আরেক দিন যায়, এই পুরা দিন দেখুন মুসলমান হলাই আল্লাহ রসুলের লোকে তারা কিলামাত হইন, রসুলে তারা লোকে কিলামাত হইন, নামাজ কিলা খানাই। 3 নম্বর দিন সকালবেলা আবার রসুলের দিকে মা খবর ইয়া সুমামা, ও সুমামা আজকে তুমি গিলা আছো? সুমামা আবার জবাব দিন, আমার শেষ কথা তো হইলেইছি, ইন তাকতুল তাকতুল জাদামিন, কাতল হলে করতে পারো, আমিও বহুত মানুষ কাতল করছি। ও ইন তুনইম তুনইম আলা শাকির, আর যদি নাম করেন, মাফ করে দেন, মুক্তি দিলাই, আমি আপনার শুকরিয়া আদায় করবো, ইহসান বলতাম নাই। টাকা পয়সা চাইলে কইয়া কলিয়া কত টাকা চাইলে আদায় করে দিব। আল্লাহ রসুলের সাহাবী হলবা চাইয়া হইন আতলিকু সুমামা, ও আমার সাহাবী হল, ও আমার সাহাবী হল আতলিকু সুমামা, সুমামার আঠর বান খুলি দাও, সুমামার আজাদ করে দাও, সারি দাও, সুমামা যেন যাইতেছেন যাও কি তারা আর আটকাইও না। নিশ্চয় সাহাবী হল খুব তাজ্জুব হইল, যে ব্যক্তি স্বীকার করেন বহুত মানুষ কাতল করছে, ইলা ডাকাইতে কোন মানুষ সন্ত্রাসী। আল্লাহ রসুলে 3 দিন রাখিয়া খাবাইয়া এখন কোন সারি দেও। সাহাবায়ে কেরামে বান সারিয়া দিলাইলা, সুমামাও মসজিদ থেকে বার হইয়া গেলা কি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের মতো নামাজ পড়িয়া হুজরা যান কি ভাড়া কোনো জায়গায় যাইন। আজকে আল্লাহ রসুল ভাড়া কোনো যাইন না, হুজরা তো যাইন না, নামাজ পড়িয়া মসজিদে বইতা হইন। বেশ কিছু সময় গেল, সুমামা ফিরিয়া আইন। মাঝখানে যখন আর মসজিদে নববী দেখা যায় না, এই পরিমাণ দূর গেছেন কি, খেজুর বাগান হামাইয়া গোসল করইন, ফিন্দর কাপড় ভিজাইয়া দোয়া হইত।
কান ফুরান হয়ে গেছে, রোদে ধারাই তখন যত সময় ভিন্নর কাপড় শুকাইছে না, আবার ফিরিয়া আল্লাহ রসুল দরবার হয়ে হাজির হইল। আল্লাহ রসুল দেখিয়া হইল, সুমামা তোমার আজাদ করা হয়েছে, তুমি গেছো নি? সুমামা হইল, আমার কিছু মাত বাকি রয়েছে, হইবার লাগে আইছি, কিতা কইতে চাও? সুমামা এখন আজকের সকাল পর্যন্ত একটা কথা, যে কথা হইবার লাগে ফেরত আইছি, আজকের সকাল পর্যন্ত আপনার দেখিয়ে তো বাদ করে মানুষ আমার নজর আসলা না, আমি ও কথা হইবার লাগে ফেরত আইছি। আপনার মতো এত উত্তম, এত বড় মানুষ, এত সুন্দর আচরণ দুনিয়ার মাঝে আদিত্য কোনো মানুষের আল্লাহ দিছেন না। এক কথা আর কিতা কইতে চাও? আর হইতাম চাই, আজকে সকাল পর্যন্ত আপনার দিন ইসলাম দুনিয়ার মাঝে হল থেকে নিকৃষ্ট ধর্ম, হল থেকে বাদ ধর্ম আমার জনমতে ইসলাম আছিল। 3 দিন আমি রইছি, আমি ও কথা খান হইবার লাগি ঘুরিয়ে আইছি। আপনার ধর্ম ইসলাম থেকে এত সুন্দর কোন ধর্ম আসমানের নিচে জমিনের উপরে নাই। আর কিতা হইতে যাস মামা? আমি আর হইতাম চাই, আজকের সকাল পর্যন্ত আপনার দেশ মদিনা শরীফ আমার কাছে আল্লাহর সৃষ্টির সব থেকে পাঁচ জায়গা আছিল। আজকের সকাল করবার থেকে আমি বলিয়ার ফিল হরিয়ার আমার দিলে হর দুনিয়ার মাঝে যত জায়গা আছে, যত দেশ আছে, আপনার মদিনা শরীফ থেকে উত্তম কোন দেশ আর নাই। ইয়া রাসূলুল্লাহ, বহু দেরি হয়ে গেছে, আর দেরি সহ্য হয় না। দয়া করে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতাম চাই। রসুলের শাহাদা কালিমা পড়াই দেন, মুসলমান হয়ে যাই। কিছু মাত খোতার বাদে সুমামা এখন ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বারো ইসলাম উমরা করতাম। আমার ভাই এনতে আমারে বান্ধে লইয়া যাচ্ছিলাম। উমরা আমার হইছে না, কিসমত বদলে গেছে। আমি যে মান্যত করছিলাম জাহিলিয়াতের সময় উমরা করবার লাগি রওনা দিছিলাম, আমার উমরা আদায় করা লাগবো নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাও গিয়ে উমরা করিয়াও, তালবিয়া শিখাইয়া দেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অত মজার কলিমা, অত মজার তালবিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইল, কোন মানুষের যখন ইহরাম দিলেন, কোন মুহরিম যে সময় মন থেকে তালবিয়া পড়েন, আল্লাহর যত সৃষ্টি আছে, গাছ হোক পাথর হোক, আমার কোন উম্মত যে সময় ইহরাম দিয়ে তালবিয়া পড়ে, গাছে যদি হলে লগে লগে গাছেও তালবিয়া পড়ে, পাথরে যদি হলে তাইলে পাথরেও লগে লগে তালবিয়া পড়ে। তালবিয়া শিখাই দিন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, দাওয়াত দিছেন। সৌরে দাওয়াত দিছেন, আও বান্দা তোমারে তৌফিক দিলাম, দাওয়াত দিলাম, আমার মেহমান হইয়াও। উমরা যারা যাইন, হজ যারা যাইন, তারা আল্লাহর মেহমান। সহিহ হাদিস, উমরাত গেলে আল্লাহর মেহমান, হজ গেলে আল্লাহর মেহমান। এর লাগি কোন মুহরিম হজ উমরাত গেছল, ইয়া আল্লাহ শব্দ হন ইহরাম ফিন্দিয়ে মিকাত ভরে দিবার সময় থেকে খাওয়া শুরু করুন। লব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আল্লাহুম্মা ও আল্লাহ, আবার হন লব্বাইক, আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি আমার ডাক দিছিলাই, তুমি আমার মতো গুনাহগারের দাওয়াত দিছিলাই, আমি তোমার ভাই মেহমান আল্লাহ, কিন্তু তোমার দয়া, তোমার মায়া, তুমি যে আমার দাওয়াত দিছিলাই,
আমি তোমার গুনাহগার বান্দা হাজির হয়ে গেছি আল্লাহ, আমি হাজির হয়ে গেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আমি হাজির হয়ে গেছি, তোমার কোনো শরীক নাই, আমি হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা, সব প্রশংসা, ওয়ান নি'মাতা লাক, সব নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব তোমার, তুমি ছাড়া এই রাজত্বর মালিক আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদর করিয়া মায়া করিয়া সুমামারে তালবিয়া শিখাইয়া দেন, উমরা নিয়ম কানুন শিখাইয়া দেন। ও সুমামা, যদিও জাহিলিয়াতের সময় মুসলমান আসলেন, মান্নত করছিলেন, যাও গিয়ে আল্লাহর বাড়িতে গিয়েও তওয়াফ করিয়াও, উমরা করিয়াও, দোয়া করিয়া বিদায় দেন। একলা রওনা হইল সুমামা মক্কা শরীফের উদ্দেশ্যে। মদিনা শরীফ থেকে যাওয়ার সময় তানঈম পাওয়া যায় মসজিদে আয়েশা, যেখান থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহরাম বাঁধিয়ে গেছিলেন। আল্লাহ রাসূলের লগে আগে থেকেও আসলেন, অসুস্থ হয়ে গেছিলেন, ও কারণে ফিরিয়া আইন তানঈম জায়গার নাম মসজিদ আছে, মসজিদে আয়েশা। তানঈম আমার বাচ্চা কি বুঝি লাইছেন সুমামা, এখন তালবিয়া পড়া লাগবো। জোরে জোরে বাদশা মানুষ, আওয়াজ বহুত উঁচা, জোরে জোরে অনেক উচ্চ আওয়াজে তালবিয়া পড়েন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইল্লাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার আওয়াজ দূর দূর পর্যন্ত পৌঁছে। যুবক যারা আছেন তাজ্জুব খেরে, আমরা তলবিয়া বদলাইল হে, তলোয়ারা তলিয়া 12 দুশ্মন আছে, আমরা তলবিয়া যারা শিরকি তবলিগ তলবিয়া বদলাইল হে, 12 বরাক করিয়া ধরো মারো। কিন্তু দূর থেকে যখন দেখুন সুমামা, এখন আর দেখুন তলোয়ার লুকাও, দেখে না দেখে কিন্তু সুমামা, সুমামার সামনে তলোয়ার লুইয়া দেওয়া যাইত না, তলোয়ার লুকাও। যুবক বল ফিরিয়া করা যায় কি, মুরব্বীও করা গুয়াই, সুমামার লোকে দেখা করো না। সুমামা, তুমি কিনা তোমার দিন বদলিলে ইসনি? সুমামা এখন না, দিন বদলিছি না, দিন বদলাইছি না, মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিদার ভাইয়া আসল দিন আমি কবুল করছি। দিন বদলাইছি না, আসল দিন কবুল করছি। এর মুসিবত কারণে তারা আরো মাত্রা চাই, মাতবার কারণ হইল সুমামা এমন দেশের বাদশাহ, যে দেশ থেকে খানি গুড়া কি মক্কাত না আইলে মানুষ উপাসে মারা যাইবা। জব গমটম তার দেশ থেকে আয়, তারা আরো মাত্রা চাই, মুরব্বী হলেন। সুমামা এখন মাথা যাইত নাই, আমি আমার ডিউটি পালন করা চাইছি, আমি আমার খাম শেষ করে যাইবার সময় বাকি মাথা হইব। তালবিয়া পড়ে পড়ে গিয়া মসজিদুল হারাম দাখিল হইন, উমরা শেষ করুন। 12 গেছেন তারা খাড়া, তারার ব্যবসার মাত হইত যে কেন সুমামা তোমার ভাই যে ব্যাগিনী ওই মুগি, তবে তোমরা শেষ কথা হইয়া যায়। আজকুর সকাল পর্যন্ত আমার দেশ থেকে তোমরা দেশে ওখানে করা গিয়ে আইছে, আমি হইয়া যাই। আর আমি আমার দেশে পৌঁছার বাদে আমার দেশে মামাটা কি একটা দ্বারা রক্ষা দায়িত্ব নয়, যত সময় পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে হইয়া দিছেন না, অত সময় কোনো দানা ইয়ামামা থেকে মক্কা দায়িত্ব নাই। কারণ আমি আগর সুমামা রইছি না, আমি বাদশাহ সুমামা রইছিলাম, আমি গোলাম সুমামা হয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া কোন ব্যবসা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া জিন্দগির দম ফালাইবার, শ্বাস ফালাইবার সুযোগ নাই। জেলা তাইন হইয়া দিন দম ওলা ফলাইবো, জেলা তাইন হইয়া দিন আমি ওলা চলবো। বড় তাজ্জুব হইলা, মনে করলা তারা ইটা গুছা করে বাতিরা ব্যবসায়িক ব্যাপার, তারও তো লাভ লোকসান, তারও তো ব্যবসায় ফায়দা আছে। আমরা দেশে বেচলে তার দেশে দেখা দেব, ইটা বাড়ির গেলে কি গুছা মিঠি দেব। কিন্তু দেখা গেল বাই পৌঁছার আগ পর্যন্ত আইসিল নিয়মতান্ত্রিক জেলা, এইবার ডেইলি কাফেলায়
সুমামা বাবা তুলসার বাদ থেকে মক্কার কাফেলা বা বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ গুজরিয়া গেল। ইয়ামামা থেকে খালি ঘোরা কি আয় না। মক্কার মানুষে চিঠি লেখুন আল্লাহ রসুলের কাছে, ওমা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বহুত মানুষ এমন বদরে মারা গেছে, আমরা যারা রইছি আমরা বাচ্চা লইয়া আমরা বাচ্চা না হইয়া মারা যাইবা। তোমার সুমামা খালি বন্ধ করে দিছ, তুমি সারি লাখিয়া বাবা যাইতাম। আল্লাহ রসুল চিনি পড়িয়া চিনি লখন সুমামার গেছে, ও সুমামা আমি রহমতুল্লিল আলামিন, আমি তোর খুরাক বন্ধ হতাম পারিলাম। তুই মুসলমান হইবার আগে যারা তোমার দেশে খুরাক যাইতো, আমি রহমতুল্লিল আলামিনের হুকুম করিয়ার সেম রেইটে সেম অ্যামাউন্টের খুরাক মক্কা শরীফ পৌঁছাইও। মানুষের খানা বন্ধ করিয়া কষ্ট দেওয়া ঠিক হইত নাই। মুসলমান হয়ে গেলে আমার ইচ্ছা বাকি থাকে না। মুসলমান হয়ে গেলে আমার কারিল মুমিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুসলমান হয়ে গেলে আমার আর ইচ্ছা বাকি রইছে না। আমি মুসলমান, আমার ঘর মুসলমান, আমার ঘর আমার কথা চলতো নাই, আমার ঘর চলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি ইমাজ শুনতে কেউ যদি খারাপ নাও লাগে, মানতা নাই, মানতা নাই। যদি এখন বুড়া হলে মানলে মানতা না হলে মানিলি বাইরে কি করে নাই। তো বাইরে এটা আনা বুঝিয়া পাই যারা ইনশাআল্লাহ ফের এটা আনা বুঝিয়া পাই জায়গা আছে বা দাগাটোর ভাই। 1 বছর আগে আমি প্রিন্সিপাল গেছি মাদ্রাসার, মনে হয় আমি প্রধান অতিথি বলা কিন্তু আসলাম। তারা আমার কইলা হুজুর কিছু মাদ্রাসার লাগি ফোন যান, ছাত্র দিতে খান্দিপুটি ওয়াজ শেষ করিয়া খুব টানাইয়া লম্বা করিয়া হইলাম ছাত্র দিতে। এক কোনা বাদ থেকে শেখে দিবা, এক কোনা বাদ থেকে 8 কোনা দিবা। সাইয়া দেখি যে তাই 8 কোনা দিয়েছেন, 7-8 উপরে তার বয়স নাই। আমার বহুত বছর বাকি বিয়া করতো, এর বাদে কত তাবিজ তুমিজ লাগবো উল্টাই গুফাইতে হইলে, এর বাদে হবু বড় কত মাদ্রাসা তাইতে যে তার উল্টা নগদ আসন তারা বুঝদার, তারা কিছু মাত্রা না ওয়াজ না তাইছে ফুয়া দিলে এই মুক্তিটা কম। যদি আসলে হুসাইন যে আমার ঘর এখানে আমার কথায় চলতো নাই, আমি সহ আমার ঘর চলতো মোহাম্মদ রাসূলুল্লাহর কথায়, তাইলে কালকে ফজর রক্ত সারা মসজিদও থাকতাম। উত্তর বেড়ালাম ওই বেজো মেসে বেঠে থেকে মাথা আরম্ভ করে দিছ 28 তো 28 ওকে মসজিদ আবার ফরজ নাই, এক সময় পারছন না, আপনার মজবুরি আছে, ঘুম থেকে লেটে উঠছন, কোনটা অসুস্থ আসন, অন্য কোনো বাদ এইটা ওকে এটা আল্লাহ মানবা। কিন্তু যদি আদত হয়ে যায় মসজিদ আওয়াজ নামাজ পড়বেন না, শিশু প্রসঙ্গ নাইনি, গত বছর কথা মনে নাইনি, আস্থা সমিতি শিশু প্রসঙ্গ নামাজে করতে পারে। আর এদিন করে আলোচনা আছে ভিন্ন মুরব্বীও কিতাব দৌড় আছে আল্লাহর কাছে খুব জমাইল মহফিল। আমিও তো বুড়া না নেই, হান্দিকুটি মহফিল শেষ হয়েছে তো স্টেজ থেকে নামিয়া আমার গাঁর আসি করে জানি না আইয়া কইলা হুজুর 3 মাইল বাটরা থেকে 3 মাইল দৌড়িয়াই আপনার ওয়াজটা করলাম। আমি যে গেলাম এসা করছো না জেনাজে করছি না পড়িলাম হইলো হুজুর ওখানে রাইট দেখতে হয়ে গেছে, ওখানে বাদ দেব ও তো আই নজর লাভ হইল। তো ওয়াজও আছে না ওয়াজও নাই, সিন্নিত আছি ওয়াজও নাই, ই একটি সিন্নিত আছি ওয়াজও নাই, এখন যারা মনে করে আনো
আমরা তো ব্যয় করলাই সিন্নি সময় যারা মোবাইল আছে এক কোথায় আছে পাকিস্তানি খুব মোটা ফেট আজকে আমি বহুত আসেন ধরে চিন্তা করি আর মোটা ফেট লইয়া চিন্তা করার কারণে বহুত ফিরকম দেখলাম ফেট মোটা হয় না কিন্তু বাংলাদেশের এক দুইটা ফেট আছে কিনা কিন্তু অত মোটা ওই কিনা চিন্তা করে আসেন দিন দিন ওখানে চিন্তা করি কত ফিরকম দেখছি হল মসলক মিলাইয়া দেশে বিদেশে আফ্রিকান আফ্রিকানও দেখছি এক ফাল ফিরে একদিন বেসন আমার মদিনা শরীফ আসরের বাধান এই আমার তো মিনে আমি বেটা বইয়া আল্লাহ করিয়া বাবুল বাকির সামনে বাড়া তে তো কিনে দে তো আবার ফিরে দে তার বার নেন কিনে তারা টামাটার দে অত তামসা আমার এক 12 জন হইবি অনুমানেরা আফ্রিকা দেয় আমি তারা তামসাও দেখতেছি তো কিনে তে আবার দেও তে আবার তোমারটা দেও ফিন দিয়ে বড় বড় সুতার একটা ফিন দিয়ে দিই এইগুলো আরো একটা দেয় আমার ভাই বলবো কথা থেকে তুমি কই আমি বললাম বাদে মাতি আমার ফিরলে বেরিয়েছ ফিরলে ব্যাটটা কে আমার তখন যাবে আর যেটা করলে আমি কোনটা করার না আমি বলো আমার তো কি নেই দেই নতা হলো বহু সময় বাদে আমার থেকে নিয়েও গেছেন গীতারা তার পুরানে গতি আমার চালিয়েছে দেশে বিদেশে বহু হাজার বিরকম দেখলাম কিন্তু ফেট যে অত সাইজ মোটা হয় আপনি কোন কারোর বাজারে ফেট দেখা দেখছেন এক দুইজন দেখি আর আমি খালি চিন্তা করে আছে এরা কি তা হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম নামাজ আমরা একটি মাসি আমরা অফিসলাম তো পাকিস্তানি বেটা রোজা মাস আইছে তোমার সামনে নাই সারা মাস রোজা রাখমনি আমরা হলে আসাও রাখমনি অন্য আগে হচ্ছে আপনি আওয়াজ সময় কইরা নেশাবে যে লেখা থাকে হিন্দু রেস্টুরেন্ট পর্দা তুলিয়ে দেখবাইতে সারাও ঘটনা করা পর্দা তুললে দেখবা বেশিরভাগও ঘটনা করা মুসলমানই করা কিন্তু সাইনবোর্ড হিন্দু রেস্টুরেন্ট তাহলে রোজা রাখমনি আমরা হলে বেচারে গেছে কে রাবা পায় রোজা মাস তাইলে রোজা রাখবাই না এটা ফেটো আতায় না আরে বাবা এটা যে লম্বা দিয়ে আমার হইলাবাতে তুমি তেরাবি করবে আমার ফেটো আছে আরে ভাই এটা যে লম্বা নামাজ 20 দেখা দিতাম জিরিয়ালে তো তুমি ইফতার করবে দেখি তা করবা মুসলমান না নাকি ইফতার করবে ইফতার করতাম আমরা বুঝল মাদাম যারে মনে যারে চারটায় আনো সিন্নির আগে আমরা যাওয়া না ওয়াজও যাইতাম না নামাজও যাইতাম না বা সিন্নির যে খিতাব মুসলমান নানি সিন্নির যেতাম না কেন ইকার নামাজের সময় আনা কেন মুসলমান নানি নামাজও যাইতাম না কেন মুসলমান নানি ওয়াজও যাইতাম না কেন সিন্নির সময় আমরা খিতাবই দিতাম না আমরা মুসলমান নাই আমি আর সময় দিতাম না আমার হতা যখন দিনের হতা আমি হইয়া এলাকার বহুত মানুষের মায়ের সম্পর্ক আছে না জিন্দগি বেশিরভাগ গেছে দেখা হয়ে গেছে দুনিয়া মোটামুটি দেখা হয়ে গেছে হল্লা ঘন্টায় দেখা হয়ে গেছে আমরা দুনিয়া দেখছি দুনিয়ায় আমরা দেখছি কোন সময় দুনিয়ারে আমরা বাজিছি আর বেশিরভাগ দুনিয়ায় আমরা বাজিছে আসানি না দুনিয়ায় বাজিছে আর সময় বেশি বাকি নাই আর ওকে চেষ্টা করে আমি আমার ঘর সুন্দর করে চেষ্টা করি আপনি চেষ্টা করলেও সফল হয়ে যাবা না জরুরি নাই বহুত মা হল বহুত বাপ হল এক বেটায় আমেরিকার জুম্মা শেষ করছি বার হয়েছি জুম্মা শেষ করে আমি বার হয়েছি মানে জমা তো বাজার 15 মিনিট হইব একজন মানুষ বাধা হারাই দিয়েছেন মধ্যে মানুষ বার হইতে পারে বাবা আপনার লগে আমার একটা কথা আছে খালি গাছের তোলে চকুত ফানি কোথাও হইতাম ইবাই আনতাম মসজিদও আনতাম পারি না ওখানে হই না দোয়া করে ওখান দিয়ে খালি বাপে হই না আর বাপে বুঝলা যে আওলাদ বেনামাজি বাপ নামাজি কোনো গিয়েও শান্তি নাই ওখান দিয়ে দোয়া চাই না দোয়া হরো বাজাতে হরতাম কিন্তু কোথাও নামাজ হয়
লাগে আপনি চাইলেও যে আপনার ঘর রসুলের কথা চলবো ইলা অত জরুরি নাই বা চেষ্টা করা দরকার। আমার ঘর আল্লাহ রসুলের কথা ছাড়া চলতো নাই। বিভিন্ন জায়গাত গেলে মাঝে মাঝে আমি কোনো সময় মাথাইলে বাজে দেখা যায় মসজিদের সভাপতি শুধু ওয়াজন ইজন সভাপতি শুধু এদিন আমি কেন কইছি আমরা দোয়া কবুল হয় না কেন হালাল হারাম মানুষ আমরা খাবার আমরা দাওয়াত দিয়া খাই খেয়ে টুকাই বেটা রুজি হালালি না হারাম দাওয়াত দিছে উড়িয়ে দেই মুঠাই না আসা না মিশা কোন না মিশা বলে টুকাইনি আমরা টুকাই না। আমি এক ফর্মুলা বার করছি যেহেতু বিষয় ইলা যে মেজা বলো খানের কোনো ঠিক ঠিকানা নাই, মসজিদ টিভি নাই, খার করতে গিয়া এগুলো রুজি হালালি না হারাম গান জানি না খাইতেও অনেক সময় আছে তার রুজি হালাল আছে গেছিলাম মসজিদ আর গরু লাফি নাই এইবার সময় আর গোড়া ইয়ে থেকে বেড়তে গড়ছিল একটা দুইটা এটা আপনার এলাকাতে নাই আছে মাঝে মাঝে আছে মেলা আছে হারাম মিশে গেল রোগা হত্যা হালাল আসিল কিন্তু আর করছে দিয়ে রান গেছিল। আমার বাবা একদিন বাড়ি খুব গুছান সকালে গাঁর মানুষের খুব তারিফ হয়, আমরা গাঁর মানুষের খুব ভালো তাই নেই তাই তো সকালে আইতা তাইলে নাস্তা দেওয়া আমার খাওয়ার উক্কা তামাক বরিয়া নিয়ে দেওয়া আমার খাওয়া বাবা খালিও হইরা আমার গাঁর মানুষ খুব ভালো বাট মাঠে বোঝা যায় তারিফ করে না মাঠে বোঝা যায় আর কোন কারণে গুছা দিকে এরা মাঝে কিতা হয়েছে বলেন না তারা মধ্যে কোনো হারফর নাই বাস কোনটা আমার কোনটা তার কোনো হারফর নাই যখন চাই হাঁটি আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। যেখান হইতাম জ্ঞান হইল ভুলে মিলিয়া আরো খানে হইয়াছি দারুন মাঝের মধ্যে নামাজের কোনো দরকার নাই, নমাজের দরকার আসা না মিশা ওয়াজও দরকার নাই, নমাজের দরকার। নিশ্চিন্ত জিজ্ঞেসি জিজ্ঞেসলাম যে একবার ওয়াজ করাইলে কয়েকদিন নামাজ না পড়লে চলে, সেইজন মুরব্বী দুইজন আর সামনে রাখা এক বছর নামাজ না পড়লে চলবে, একদিন ওয়াজ করাইলে ওয়াজ দরকারে কমাও কেন মাছ পাও চলে মাত মাতিয়া ওয়াজ একদিনও করাই না যে নামাজ পাও কা যদি জিন্দগিত নামাজ না থাকে ওয়াজে খাবাই তো নাই আশা জিন্দগি ওয়াজ করাইলে নামাজই নাই। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাত ও জান্নাতি হল একই কমিউনিটির মানুষ, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ। কিছু মানুষ জান্নাত, কিছু মানুষ জাহান্নামও। পর্দা উঠাইয়া দেওয়া হইব। জান্নাতি হলে দেখবা আপনার নিজের মানুষ, পরিচিত মানুষ সকল হপারে কইবারে তোমরা কিতার লাগি হিনো মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমরা কিতার লাগি? তারা প্রথম জবাব হইব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না রে। তোমরা দুনিয়াত নামাজ পড়তা এর লাগি তোমরা জান্নাত, আমরা দুনিয়াত থাকতে নামাজ পড়তাম না। নামাজ না থাকলে আর কোন আমল হিসাব হইতো নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাহ, গলফালা হিসাব নামাজ পড়ছি না পড়ছি না। নামাজ আছে বাকি আমলের হিসাব হইব, নামাজ নাই বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হইব। সুতরাং ওয়াজ কমাও কা, নামাজ বাড়াও কা। আমিও আপনি আমরা ভালো লাগি গরুর রোতারে জেলে মারেন বুঝাইয়া বাবারে যেটা করস নামাজ ঠিক মতো করিস, হালাল রুজি করিস, নামাজের টাইম হয়ে গেলে নামাজ ঠিক মতো করিস। সামনে বছর মহিল হইতো নি তো তো এটা তোলা লাগে তো ব্যবস্থা আছে তো ওটাই মানে সবার মসজিদ মহিলা ছিল না গিয়া শিশু যুব সংঘ আমরা থাকা শিশু যুব সংঘ
যুবসংঘ তো শিশুকে যুবসংঘ তো আছে আমরা শিশু নাই তো তার আমি তো সিনিয়র তো নাই ও জায়গায় মত রয়েছে তাকে কি তারা কবি দিতে পারে তাই নাকি আমাদের একটা তারিখ আমি কি এমন বাঘ মারার লাগে দিয়েছি তারিখ তা নেই মহিলার দিন ড্রাইভার বাই দিয়ে আমি ভাই তাও কি বাঘ মারার দিন না মহিল বাঘ মারার শিশু এখন বেজার না খামবানা করতে হয় ওয়াজ করাও ঠিক আছে নমাজ বাদ দিয়ে না আছে না নমাজ বাদ দিয়ে নমাজ ওই তো আগে বাদে ওয়াজ আগে ওয়াজ বাদে নমাজ নমাজ আগে বাদে ওয়াজ আগে নমাজ বাদে ওয়াজ ওয়াজ বছরে একবার আর নমাজ প্রত্যেক দিন কয়বার 5 বার 5 বারে 32 টাকা তো মোট ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মিলাইলে 32 টাকা তো আমরা মোটামুটি যে গতিতে নামাজ পড়ি 32 টাকাতে 32 মিনিট লাগবার কথা না 32 মিনিট লাগতো না আধা ঘন্টা ধরে লোক একবারে শান্তি মতো যদি নামাজ আধা ঘন্টা 23.5 ঘন্টা আপনার আধা ঘন্টা আমার আল্লাহ ঠিক আছে না চেষ্টা করবো ওগুলো বলে গেলে মা কথা আবার তবা করবো আর আজকেও তবা করি যা নামাজ পড়া হচ্ছে আল্লাহ মা করিও আজকের বাদ থেকে হুসে বুদ্ধি থাকলে আর নামাজ খোঁজা করতাম নাই ওর একমত আসেনি ওকা ওর একমত আসেনি আর তোলা দৌকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কিবা একদম বুঝুন তো বুঝুন নামাজ দেখুন যে আজ তারা বুঝছে সামনে বছর ওয়াজ হইতো আপনারা শরীর বুঝতে না কিলা তুলেন মাইক প্যান্ডেল দেখা করবো আচ্ছা আমরা আমি তো বুঝছি না কিলা তুলেন ইলা আসেন একজনে মাইক দিয়ে ওলা তুলেন নি না একজনে মাইক দেন একজনে প্যান্ডেল দেন একজনে সিন্নি দেন চাউল দেন এরপরে গরু গোস্ত দেন তেল দেন কিন্তু কিলা তুলেন আপনারা আমি আসলে খুব অসুস্থ কিন্তু আপনারা নিজের মনে ছিল বাক্যের সময় বাতিলেছে যেন আসলাম মাইকের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হোক আছে কেউ শুরু হোক এলাকাও আসেননি 5,000 টাকা দিতে আবার আগামী বছর মাহফিলের লাগে মাশাআল্লাহ।